আসসালামু আলাইকুম। নারুটো, তো গাইস, যে ছেলেটাকে কখনোই মন খুলে হাসতে দেখোনি, সেই ছেলেটাকে সবাই মিলে হাসানোর জন্য অনেক অনেক চেষ্টা করে। এই ভিডিওটি দেখে আমি আমার হাসি আটকে রাখতে পারিনি। তোমাদের যদি মন খারাপ থেকে থাকে তাহলে এই ভিডিওটি শুধু তোমাদের জন্য। আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো শুরু করি। প্রথমেই দেখি নারুটো ও শিনু একটা মিশনে যাচ্ছে। নারুটো বলে, শিনু, আমরা কি একটু বিশ্রাম করতে পারি? সূর্য ওঠার পর থেকে শুধু হেঁটেই যাচ্ছি। এরপর নারুটো দৌড়ে যায় একটি বৃদ্ধ লোকের কাছে। নারুটো বৃদ্ধ লোকটিকে বলে, এই যে শুনছেন, মতো এসে ভিলেজে কি এদিকেই যাব? বৃদ্ধ লোকটি বলে, হ্যাঁ, তোমরা প্রায় এসেই পড়েছো, এই সামনেই। কিন্তু বাচ্চারা, তোমাদের খুব সাবধানে থাকতে হবে। মতোইশি গ্রামে মৃতরাও হাসে, যদি তোমরা হাসতে শুরু করো তাহলে তোমরা শেষ। এই বলে বৃদ্ধ লোকটি চলে যায়। এরপর কিছু রাস্তা যেতেই শিনু বলে, এই যে নারুটো, মতোইশি সেই ভিলেজ। এরপর নারুটো ভাবে, মিশনটার ব্যাপারে আমাদের কিছুই বলা হয়নি, তাতেই আমাদের বোঝা উচিত ছিল ব্যাপারটা ভয়াবহ হতে চলেছে। এরপর নারুটো আর শিনু ফুটা কাগেৎসু নামে একটি লোকের সাথে দেখা করে। ফুটা কাগেৎসু বলে, যেই পাহাড়টা আমাদের পরিবারের অধীনে রয়েছে সেটা আয়ুর্বেদিক গাছে ভরা। আমি যদি সেই সম্পত্তিটা পেয়ে যাই, জীবনটা আমি সুখে কাটাতে পারবো। কিন্তু এই মিশনে হাসলেই সবকিছু শেষ হয়ে যাবে। আমার পরিবারের অন্য সদস্যরা আমাকে হাসানোর জন্য সবকিছু করবে। আমি কিছুতেই আমার হাসি কন্ট্রোল করতে পারি না। কিন্তু ভাগ্যবশত এই মিশনটি আমি না পারলে অন্য কাউকে দিয়ে করাতে পারবো। তাই আমি লিভ ভিলেজকে বলেছিলাম আমার কাছে কেউ একজনকে পাঠাতে, যে একেবারেই হাসবে না। নারুটো বলে, নিশ্চিন্তে থাকুন, শিনু কখনোই হাসে না। ফুটা কাগেৎসু বলে, অসাধারণ, বাকি দায়িত্বটা তাহলে তোমার। এরপর মা এসে ফুটাকে বলে, খাবার তৈরি হয়ে গেছে। এরপর সবাই খাবার খেতে বসে। নারুটো বলে, প্রচন্ড খেতে পেয়েছে আমার। শিনু বলে, দাঁড়াও, আমি আগে খেয়ে দেখি এটা। ফুটা বলে, কি বলতে চাইছো? আমার আত্মীয় স্বজনরা কি খাবারে বিষ মিশিয়ে দিয়ে গেছে? শিনু বলে, চেখে দেখতে ক্ষতি নেই। মাই বলে, যদি খাবারে বিষ মিশানো থাকে তাহলে তোমার কি হবে? শিনু বলে, আমার শরীরে এই পরজীবী পোকাগুলো যে কোনো রকম বিষকে নষ্ট করে দিতে পারে। এই বলে শিনু খাবার খেতে লাগে। খাবার পর নারুটো বলে, মনে হয় সবকিছু ঠিকই আছে। সাথে সাথে নারুটো অবাক হয়ে দেখে শিনু হাসছে। ফুটা বলে, ওকে দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে, খাবারটা মনে হয় সুস্বাদু হয়েছে, খাবারটি এবার খাওয়া যাক। নারুটো বলে, না, ওটা খাবেন না। শিনু পাগলের মতো হাসছে, তাতে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। শিনু বলে, খাবারটাতে কোনো হাসার ওষুধ মিশানো রয়েছে। এই বলে পাগলের মতো হাসতে থাকে। ফুটা বলে, আমার পরিবারের কেউ এটা করতে পারলো? শিনু বলে, ওষুধটা যাই হোক না কেন, পোকাগুলোর উপরেও এর প্রভাব পড়েছে। ফুটা বলে, কালকের মিশনের তাহলে কি হবে? এদিকে নারুটো মনে মনে বলে, এবার আমার সত্যিই খুব ভয় লাগছে। সাথে সাথে শিনু বলে, নারুটো, আমাদের লিভ ভিলেজের সাথে এখন যোগাযোগ করার সময় নেই। এই শুনে নারুটো হা করে আছে। শিনু বলে, এটা তোমাকে করতে হবে, তোমাকে আমার জায়গায় কাজ করে দেখাতে হবে। নারুটো বলে, অসম্ভব। ফুটা বলে, আসলে নারুটো, সিদ্ধান্তটা তোমারই, কিন্তু আমি জানি না তুমি এটা করতে পারবে কিনা। নারুটো বলে, হ্যাঁ, আমিও এটাই ভাবছি। এরপর মিশনের দিন সুকিকো আর তার টিম আসে। সুকিকো বলে, এই বাচ্চাটাকে? ফুটা বলে, আমার শরীরটা ভালো নেই, তাই নারুটো আমার হয়ে দায়িত্বটা পালন করবে। সুকিকো বলে, মনে রেখো, যদি মিশনে হেসে ফেলে তাহলে তুমি তোমার সবকিছু হারাবে। নারুটোকে বলে, নিজের খেয়াল রেখো ইয়াং ম্যান। ফুটা নারুটোকে বলে, এ হলো আমার বড় বোন, ও অনেক ধনী, কিন্তু তাও আমার বাবার সম্পত্তির উপর অনেক লোভ আছে। সুকিকো ভাবে বাচ্চা একটা খুব সহজেই হারানো যাবে। এরপর শুরু হয় মিশন। নারুটো দেখে একটি টাকলুর মাথায় 3টি চুল। হঠাৎ করে একটি চুল নারুটোর নাকের পাশ দিয়ে উড়ে যায়। নারুটো হাসার অনেক অনেক চেষ্টা করে, কিন্তু নারুটো হাসতে পারে না। নারুটো ফুটাকে বলে, আপনাকে এই টাকলুকেই আনতে হলো? ফুটা বলে, আমি জানি না উনি কে আর কোথা থেকে উনি এসেছেন। নারুটো এদিকে তাকাতেই দেখে টাকলু নারুটোর দিকে তাকিয়ে আছে। সাথে সাথে টাকলুর আরেকটি চুল উড়ে যায়। এই দেখে নারুটো বলে, আমি হাসবো না। টাকলু বলে, এবার মিশনটি শুরু করা যাক। সাথে সাথে টাকলুর আরেকটি চুল উড়ে যায়। এই দেখে নারুটো পিছনে তাকিয়ে হেসে ফেলে। সাথে সাথে একটি বালতি শিনু ফেলে দেয়। সুকিকো বলে, এই যে খোকা, তুমি কি এখন হেসে ফেলছিলে? নারুটো বলে, কি, আমি? তাও আবার মিশনে? অসম্ভব। সুকিকো বলে, মাই, তুমি তো শুনতে পেয়েছো? মাই বলে, আমি তো শুধু একটি বালতি পড়ে যাওয়ার আওয়াজ পেয়েছি। সুকিকো ভাবে, বেশ, চিন্তার কিছু নেই, মিশন তো সবে শুরু হয়েছে মাত্র, এখনো সময় আছে, আর আমার একমাত্র বাধা হলো এই বাচ্চাটা। এরপর মাই বলে, এবার আপনার একে একে আসুন। এরপর একটি লোক বলে, আমি আসতেছি। লোকটি নারুটোর সামনে যেতেই বসতে গিয়ে লোকটির প্যান্ট ফেটে যায়। এই দেখে নারুটো কোনো মতে হাসি আটকে রাখতে পারছে না। এরপর আরেকটি লোক বলে, এবার আমি যাব। এই ছেলেটি খুবই চালাক। নারুটো মনে মনে ভাবে, যাই হোক না কেন, আমি কিছুতেই হাসবো না, দেখি তোমার কত দূর, তুমি আমাকে হাসাতে পারবে না। এরপর ওই লোকটি নারুটোর সামনে আসে। একটি হাসি দিতেই সাথে সাথে নাক দিয়ে একটি ফুল আসে এবং নারুটোর দিকে তাকিয়ে বলে, দুঃখিত, সর্দি হয়েছে। এই দেখে নারুটোর মুখ ফুলে যেতে থাকে। ফুলটি এক নাক দিয়ে আসে, আবার আরেক নাক দিয়ে বের হয়। এই দেখে নারুটো মুখে হাত দিয়ে হাসি আটকানোর অনেক চেষ্টা করে। সুকিকো ভাবে, যতটা সহজ ভেবেছিলাম তার থেকেও বেশি কঠিন, কিন্তু কতক্ষণ ও আর তার হাসি আটকে রাখতে পারবে? মিশনটা শেষ হওয়ার আগে যেভাবেই হোক ওকে আমি হাসাবো। এরপর সুকিকোর হাজবেন্ড নারুটোর সামনে এসে নারুটোকে অনেক হাসানোর চেষ্টা করে। এই দেখে নারুটোর অবস্থা ঠিক এইরকম হয়ে যায়। এরপর ফুটার বাবা আসে, সবাই অবাক হয়ে যায়। ফুটা বলে, বাবা, তুমি বেঁচে আছো? ফুটার বাবা বলে, আমি এটাই দেখতে চেয়েছিলাম যে আমি না থাকলে তোমরা একসাথে থাকো কিনা। কারণ দেখো, এক সময় আমরা ধনী না, গরিব ছিলাম, কিন্তু তখন আমরা মন খুলে হাসতাম, কিন্তু ধনী হওয়ার পর আমরা হাসতেই ভুলে গেলাম। তাই হাসিটা যে জীবনে কতটা গুরুত্বপূর্ণ এটাই আমি আমার পরিবারকে বোঝানোর চেষ্টা করেছি। তাই এই জন্য আমি এই বোকা বোকা মিশনগুলো বানিয়েছিলাম, যাতে সবাই ফুটাকে হাসানোর জন্য অস্থির হয়ে পড়ে। এরপর সুকিকো তার ভুল বুঝতে পারে। এরপর সবাই মন খুলে হাসতে থাকে। এরপর নারুটো শিনু হিডিলি ভিলেজে যেতে থাকে। তো গাইস, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করো, চ্যানেলটি
চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আপাতত বাই।